রাতে ঘুম ভেঙে যায় শুধু প্রস্রাবের জন্য? ভাবছেন বয়স হয়ে গেছে বা মূত্রথলি বা ইউরিনারি ব্লাডারের সমস্যা হয়েছে? আজ আমি আপনাদের এমন একটি কথা বলবো যেটা বেশিরভাগ ডাক্তারও বলেন না। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এম জামিল, ফাংশনাল অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিন কনসালটেন্ট। অনেক সময় ওষুধ থাকে কিন্তু সুস্থতা আসে না, কারণ রোগের মূল কারণ বা রুট কজ খোঁজা হয় না। আমি এবং আমার সঙ্গে কাজ করা উচ্চ প্রশিক্ষিত ফাংশনাল মেডিসিন চিকিৎসকদের টিম বিশ্বাস করে খাবার, লাইফস্টাইল, সাপ্লিমেন্ট এবং ন্যাচারাল থেরাপির সমন্বয়ে দীর্ঘমেয়াদী সুস্থতা অর্জন করা সম্ভব। এই ভিডিওগুলো শুধু দেখার জন্য নয়, এগুলো জানার জন্য, বোঝার জন্য আর জীবন বদলানোর জন্য। আপনার একটা শেয়ার হয়তো কারো বছরের পর বছর জমে থাকা কষ্টের সমাধান করে দিতে পারে। তাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকুন সুস্থতার সত্যিকার জ্ঞান ছড়িয়ে দিতে। তো রাতে বারবার প্রস্রাবের জন্য ঘুম ভাঙে, এটা আজকাল খুব একটা সাধারণ সমস্যা। অনেকে বলেন, ডাক্তার রাতের বেলা 2-3 বার ঘুম ভেঙে যাচ্ছে, অর্থাৎ ঘুমে খুব ডিস্টার্ব হচ্ছে, খুব সমস্যায় পড়েছে। পানি কম খেয়েও লাভ হচ্ছে না। এখানে একটা কথা পরিষ্কার করে বলা দরকার, বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই সমস্যাটা ব্লাডারে না, এটা বয়সের কারণেও না। আসল সমস্যাটা হলো শরীরের ভেতরে একটা নাইট মোড ঠিক মতো অন হচ্ছে না। শরীরের নাইট মোড আসলে কি? দিনের বেলা কিডনি সারাক্ষণ কাজ করে, প্রস্রাব তৈরি হয়, কিন্তু রাত হলে শরীরের কাজের ধরন বদলে যায়। তো অন্ধকার হলে মস্তিষ্ক একটা হরমোন রিলিজ করে, যেটার নাম হচ্ছে মেলাটোনিন। তো যেটাকে আমরা সাধারণত ঘুমের হরমোন বলি। এই মেলাটোনিন আবার আরেকটা গুরুত্বপূর্ণ হরমোন চালু করে, যেটার নাম হচ্ছে এডিএইচ বা অ্যান্টি ডায়োরেটিক হরমোন। এই এডিএইচ কিডনিকে বলে রাতে পানি ধরে রাখো, প্রস্রাব কম বানাও বা কম তৈরি করো। তো এই কারণে একজন সুস্থ মানুষ টানা 6 থেকে 8 ঘন্টা ঘুমাতে পারেন। তো মাঝখানে প্রস্রাবের জন্য তাকে উঠতে হয় না। কিন্তু যদি এই সিস্টেমটা ঠিক মতো কাজ না করে, তখনই শুরু হয় রাতে বারবার উঠে প্রস্রাব করতে যাওয়ার প্রবণতা। তো এখন কথা হচ্ছে যে কেন এই নাইট মোড কাজ করে না? তো 4টি কারণ দেখা গেছে, যে সেটা হচ্ছে, 1 নম্বর কারণ হচ্ছে ঘুমের রুটিন যদি আপনার এলোমেলো হয়ে যায়, অর্থাৎ অনিয়মিত ঘুম, রাত জাগা, অতিরিক্ত স্ট্রেস, এগুলো মেলাটোনিন নষ্ট করে। ফলে ফলাফল এডিএইচ ঠিক মতো কাজ করে না। এছাড়া যদি আপনার শরীরে অতিরিক্ত প্রদাহ থাকে, যখন শরীরে বেশি প্রদাহ থাকে, কিছু ক্ষতিকর রাসায়নিক তৈরি হয়, যেগুলো কিডনিতে এডিএইচ এর কাজ আটকে দেয়। তো ফলাফল কিডনি রাতেও দিনের মতো প্রস্রাব তৈরি করতে থাকে। এছাড়া 3 নম্বর যে কারণটি বলবো, সেটা হচ্ছে রাতে যদি ব্লাড সুগার ওঠানামা করে। তো রাতে বেশি প্রসেস খাবার খাওয়া, সাদা ভাত, মিষ্টি, বিস্কুট, এগুলো যদি খাওয়া হয়, বা এই জাতীয় ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস, যে এইসব ড্রিঙ্কস যদি খাওয়া হয়, যেগুলোর মধ্যে হাই কন্টেন্টেড সুগার থাকে, তাহলে সেটা হঠাৎ করে ইনসুলিন স্পাইক করে, এবং পরবর্তীতে এটা রিফ্লেকশনে আবার সুগারও হঠাৎ করে ড্রপ করে। তো এই বিষয়টা আপনার আমাদের বডিতে একটা স্ট্রেস তৈরি করে এবং স্ট্রেস হরমোন রিলিজ করে। এর মধ্যে স্ট্রেস হরমোনের মধ্যে অ্যাড্রিনালিন এবং কর্টিসল খুব ইম্পর্টেন্ট। তো এরা যখন বেশি পরিমাণ আসে, তখন কিন্তু এডিএইচ এর ফাংশন, মানে এডিএইচ এর কাজ বন্ধ হয়ে আসে। তো এটা কিন্তু ডায়াবেটিস না থাকলেও কিন্তু সমস্যা মানে এই বিষয়টা হতে পারে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর 4 নম্বর যে বিষয়টা বলবো, সেটা হচ্ছে ভুল সময়ে পানি খাওয়া। তো পানি অবশ্যই খেতে হবে, কিন্তু যদি আমরা ঠিক টাইমে না খাই, ঠিক যেমন অত লেট নাইটে পানি যদি খাচ্ছি, বা রাতে ঘুমের আগে যদি বেশি পানি খাচ্ছি, তাহলে কিন্তু কিডনি জোর করে পেশাব তৈরি করবে। তো এটা কিন্তু একটা সমস্যা। তো এখন আমি শেয়ার করবো 5 মিনিটে একটি নাইট টাইম প্রোটোকল, যার মাধ্যমে আপনাদের রাতে ঘন ঘন প্রস্রাব করার সমস্যা অনেকটাই সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো ধাপগুলো ফলো করবেন। ধাপ 1 হচ্ছে আপনি আলো কমিয়ে দিবেন, অর্থাৎ আপনি ঘুমের 1.5 ঘন্টা আগে উজ্জ্বল আলো যেটা থাকে, ব্লু লাইট, হ্যাঁ, মোবাইল, ল্যাপটপ, টিভিতে যে লাইটগুলো থাকে, সেগুলো কমিয়ে দিতে হবে। এবং তাহলে আপনার মেলাটোনিন ঠিক মতো রিলিজ হবে। তো আপনি খুব বেটার ফিল করবেন, হ্যাঁ, এতে আপনার এডিএইচ হরমোন ঠিক মতো কাজ করবে। এছাড়া ছোট ছোট প্রোটিন স্ন্যাক ঘুমের আগে নিতে পারবেন, নিবেন। সেটা হচ্ছে ঘুমের 60 থেকে 90 মিনিট আগে আপনি অল্প কিছু বাদাম বা বীজ, যেমন সবচেয়ে ভালো হয় এখানে কুমড়োর বীজ, 5 থেকে 6টা বাদাম বা আখরোট, এগুলো যদি রাতে শোয়ার আগে খেয়ে নেন, তাহলে কিন্তু আপনার ব্লাড সুগারটা স্থির থাকবে, এবং আপনার বারবার উঠে প্রস্রাব করতে যেতে হবে না। 3 নম্বর যে ধাপ, সেটা হচ্ছে ডবল ভয়েড টেকনিক। এটা অনেক কিডনি স্পেশালিস্টরা ব্যবহার করেন। সেটা হচ্ছে ঘুমের 30 থেকে 60 মিনিট আগে একবার প্রস্রাব করবেন, এবং ঘুমাতে যাওয়ার ঠিক ইমিডিয়েট আগে আরেকবার প্রস্রাব করবেন। ঠিক আছে? প্রস্রাব না আসলেও কমোডে বসলে আপনার কিছুটা প্রস্রাব রিলিজ হবে, যেটা আপনাকে অনেকটা রিল্যাক্স করে দিবে, এবং এই অভ্যাসগুলো কিন্তু গেম চেঞ্জিং এর মতো। 4 নম্বর ধাপ বলবো, সেটা হচ্ছে দিনের বেলা পানি বেশি খাওয়া, হ্যাঁ, এবং রাতের বেলা কম খাওয়া। সকালে এবং দুপুরে বেশি পানি খান, ঘুমের 2 থেকে 3 ঘন্টা আগে পানি খাওয়া কমিয়ে দিন, এবং রাতে জাস্ট কয়েক চুমুক পানি খেয়ে শুয়ে পড়েন। 5 নম্বর যে ধাপটি বলবো, সেটা হচ্ছে প্রদাহ কমাতে হবে। সেটা হচ্ছে দিনের খাবার, মানে দিনের খাবারে আপনার কিছু অ্যান্টি ইনফ্লামেটরি খাবার, যেমন আদা, হলুদ, তেলযুক্ত খাবার, মাছ, এগুলো রাখবেন। ঠিক আছে? এগুলো আপনার ইনফ্লামেশন কমিয়ে রাখতে সাহায্য করবে। তো দেখা গেছে গবেষণায় শরীর শান্ত থাকলে নাইট মোড সহজেই অন হয়। এখন প্রশ্ন হচ্ছে যে কতদিন পরে মানে কতদিন ধরে এই প্র্যাকটিসটা করলে আপনার রেজাল্ট পাবেন? তো ডেফিনেটলি এটা মনে রাখতে হবে, এটা কোনো ম্যাজিক না। তবে দেখা গেছে যে এটা 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই এই প্রোটোকলটা ফলো করলে আপনার প্রস্রাবের সমস্যাটা খুব অনেক সময় ভালোভাবে কমে আসবে। ঠিক আছে? তো এখানে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা বা ইনফরমেশন আমি শেয়ার করি। সেটা হচ্ছে, যদি প্রস্রাবের সময় আপনার জ্বালা-পোড়া হয়, ঠিক আছে, বা ব্যথা হয়, বা পেশাব লাল লাল হয়, বা একটু ব্লাড যাচ্ছে, তাহলে অবশ্যই দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হবেন। কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখে নিতে হবে কোনো ইনফেকশন বা কিডনিতে পাথর, বা ইউরিনারি ব্লাডারে পাথর, বা কোনো টিউমার জাতীয় কোনো সমস্যা আছে কিনা। তো সেগুলো দেখে
বা প্রস্টেট গ্ল্যান্ড বড় আছে কিনা সেগুলো দেখে তারপরে আপনাকে পরবর্তী অ্যাডভাইস চিকিৎসক দিবেন। তো সবার শেষে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে রাতে বারবার প্রস্রাব মানি ব্লাডারের সমস্যা না, এটা শরীরের সিগন্যালিং সমস্যা। এই ছোট রুটিনটা একবার ট্রাই করে আপনারা দেখতে পারেন। কমেন্টে জানাবেন কি পরিবর্তন আপনাদের হচ্ছে। তো ভিডিওটি লাগলে অবশ্যই লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং যাদের দরকার তাদের কাছে শেয়ার করুন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।